বাড়িতে কি খরচা বাড়াবো, বাড়িতে কি খাচ্ছে, বাড়িতে কি হচ্ছে, আমি কিছু ভাবতে পারছি না। বাড়িতে আমার কোনো দেখার মতো ইসে নেই। 75 বছর আমার বাবার বয়স। আমাদের দুঃখ যে হচ্ছে এই ঘটনাগুলো পাবলিশড হয় না, এটাই আমাদের দুঃখ। আজকে ছেলেটা কত বুকে যন্ত্রণা নিয়ে মারা গেল। আমি 1000 টাকা ধার নিয়ে এখানে আসছি, এসেই এখানে আমি 810 টাকা দিছি খাওয়ার জন্য। আমাদের দুঃখ যে হচ্ছে এই ঘটনাগুলো পাবলিশড হয় না, এটাই আমাদের দুঃখ। আজকে ছেলেটা কত বুকে যন্ত্রণা নিয়ে মারা গেল। আমি 1000 টাকা ধার নিয়ে এখানে আসছি, এসেই এখানে আমি 810 টাকা দিছি খাওয়ার জন্য। আজকে আমি বাড়িতে কি খরচা বাড়াবো, বাড়িতে কি খাচ্ছে, বাড়িতে কি হচ্ছে, আমি কিছু ভাবতে পারছি না। বাড়িতে আমার কোনো দেখার মতো ইসে নেই। 75 বছর আমার বাবার বয়স। বাড়িতে আমার দুটো বাচ্চা, বউ, বাবা মা, কি করে চলবে আমাদের এরকম ট্রেনিং আমাদের 1.5 বছর, 2 বছর, 3 বছর চলুক, আমাদের কিচ্ছু হবে না। আমরা বাড়িতে যতটা খাটনি করি এগুলো আমাদের কিচ্ছু না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মানসিক টর্চার, এগুলো আমাদের টর্চার মনে হয়। হ্যাঁ, আমার সরকারের প্রতি আমার বিনম্র নিবেদন, আবেদন, আমাদের ব্যবস্থাটা একটু করুক। আর যদি মনে হয় আমরা বোঝা হয়ে আছি সরকার, তাহলে আমাদের বিদায় করে দিক, আমরা খুশিতে অন্য মজুরি করে খেতে পারবো। কিন্তু এই যন্ত্রণা না সহ্য হচ্ছে না। একবার পুলিশ লাইনে ট্রেনিং, একবার ডাবগ্রামে ট্রেনিং, একবার এলও ডিউটি, সেই ডিউটি, হ্যান্ড ডিউটি, ফ্যান ডিউটি, বাইরে ডিউটি। হ্যাঁ, সারাদিন আমাদের মানুষ বলে যে এরা আবার কি ডিউটি করে, এমনি তো বসেই থাকে। কিন্তু সমস্যা হলো ওই যে দিনের বেলাটা যেই সময়টা আমরা কাজ করব, সেই সময়টা আমাদেরকে কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ওই যে দিনের মূল্যবান সময়টা আমরা নষ্ট করলাম 300 টাকার জন্য। আমরা পাই 300 টাকা, আমাদের বাইক নিয়ে যেতে হয়, আমাদের 50 টাকা তেল লাগে, আমাদের 20 টাকা খেতে হয়, আমাদের বাইক মেনটেনেন্স খরচা আছে, আমাদের বাকি থাকে আমাদের পকেটে 7,000 7,500 টাকা। ওই টাকা দিয়ে আমি 3-4 জন 5 জনের সংসার কি করে চালাবো? এই যন্ত্রণাই আমাদের আজকে জীবন কেড়ে নিচ্ছে। কিন্তু সমস্যা হলো এই খবরগুলো কেউ জানতে পারে না, আসল ঘটনাগুলোই কেউ জানতে পারে না। এটাই আমাদের দুঃখ। নমস্কার, আমার নাম অলোক রায়, আমার ময়নাগুড়ি।